কদিন আগে আমার ননাসের হাসব্যান্ডকে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম, উনার ফ্যামিলি সহ। আসলে আমার ননাসরা কানাডায় থাকে। তো ভাইয়া হচ্ছে কানাডা থেকে মাত্র ১৫ দিনের জন্য বাংলাদেশে এসেছে। তাই আমাদের বাসায় উনাকে দাওয়াত করেছিলাম। সেই সাথে আমার ২ ননদও ছিল যারা বাংলাদেশে থাকে। তো আমি খুব একটা রান্নাবান্না পারি না। যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী। যা উনারা খেতে পছন্দ করেন। এখানে পোলাও রান্না করেছি, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি, ডিমের কোরমা রান্না করেছি, তারপর ইলিশ মাছ ভাজা করেছি। একটা চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম। সেই সাথে চিকেন রোস্ট আর গরুর মাংস ভুনা। তো এই ছিল আমার আজকের মেনু, সাথে সালাদ তো ছিল আর আমি পায়েস রান্না করেছিলাম। আমি খুব একটা রান্নাবান্না পারি না। মানে যতটুকু পারি ট্রাই করার চেষ্টা করি। এই যেমন ধরেন পিঠা, পুলি এগুলো আমি বানাতে পারি না। যার কারণে দেখা যায় দেশের বাইরে থেকে কেউ আসলে আমি তাদেরকে দেশীয় খাবার খুব একটা রান্না করে খাওয়াতে পারি না। বিদেশ থেকে যখন কেউ দেশে আসে, তখন সবাই দেশীয় খাবারগুলোই খেতে চায়, দেশের খাবারগুলোই পছন্দ করে। যেমন বিভিন্ন ধরনের পিঠা, দেশি সবজি, মাছ এগুলাই। তো আমি যেহেতু কোনো পিঠা বানাতে পারি না, তাই দেখা যায় আমি খাওয়াতেও পারি না। যাই হোক ৯:৩০ বেজে গিয়েছে। এখান থেকে আমরা টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। আমাকে হেল্প করছে আমার ছোট ননদ নিধি। ও খুব সুন্দরভাবে টেবিল সাজাতে পারে। আসলে নিধি সব কাজই মাশাআল্লাহ খুব ভালোভাবে করতে পারে। ও খুব সুন্দর ঘর গুছাতে পারে। তারপর রান্নাও করতে পারে। সবকিছু খুব নিখুঁতভাবে করে। আসলে মেয়ে হলে এমনই হওয়া উচিত। সব কাজে দক্ষ থাকা লাগে। শুধু পড়াশোনা করলে কিন্তু হয় না। কোনো কাজ না পারার মধ্যে আসলে কোনো ক্রেডিট নাই। পারার মধ্যেই হচ্ছে ক্রেডিট। যে যত বেশি পারদর্শী হবেন সে ততই লাইফে উন্নত করতে পারে। তো আমি মনে করি সব মেয়েদের আসলে সব কাজ জানা উচিত। এটা খুব কাজে দেয় জীবনে। যাই হোক নিধি খুব ভালো কাজ করেছে সব কাজ শিখে। আ পরবর্তীতে ওর কোনো ধরনের সমস্যা হবে না। পড়াশোনার পাশাপাশি আসলে মেয়েদের সবকিছুই জানা উচিত। না হয়তো দেখা যাবে শখের অনেক জিনিসে খাওয়া হবে না আমার মতো। তো নিধি আমাকে অনেক হেল্প করেছে টেবিলটা সাজানোর জন্য। সেই সাথে আমার হাসব্যান্ড আর আমার ননদ আরেকজন ছিল। ৩ জনে মিলে আমাকে হেল্প করেছে। আমি হচ্ছে টেবিলে নিয়ে আসছিলাম খাবারগুলো বেড়ে। আর ওরা সুন্দরভাবে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিল। আসলে ননদ ভাবির সম্পর্ক বলতে আমরা বুঝি অনেক বেশি কঠিন, অনেক বেশি শত্রুর মতো একটা সম্পর্ক। তবে আমার ননদদের সাথে আমার এ ধরনের কোনো সম্পর্ক নেই। আমার ৩ ননদের সাথে আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো সম্পর্ক আছে। সবাই আমাকে অনেক পছন্দ করে, আমিও ওদেরকে অনেক পছন্দ করি। আমি নিজের বোনের মতোই আমার ননদদেরকে দেখি যেন কোনো ধরনের ওরা কষ্ট না পায়। যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি মারা গেছেন, উনারা বেঁচে নাই। তাই দেশে কেবল আমার হাসব্যান্ড আছে, ওদের ভাই। তো আমি চাই না আমার কারণে ওদের ভাই-বোনের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হোক বা কষ্ট পাক ওরা। এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার হাসব্যান্ড যেন ওর ভাই-বোনদের সাথে মিলেমিশে থাকে। যেহেতু দেশে ওরা ৩ জনই আছে আর বড় ৩ জন দেশের বাইরে থাকে। তাই গার্ডিয়ান বলতে ওদের একমাত্র আমার হাসব্যান্ড এখন বাংলাদেশে। তাই আমি চাই সবসময় ওরা মিলেমিশেই থাকুক। আর ওদের বন্ডিং মাশাআল্লাহ অনেক ভালো ভাই-বোনদের মধ্যে। এমন বন্ডিং খুব কমই দেখা যায়। যাই হোক আমি একে সব খাবার নিয়ে আসছিলাম আর নিধি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল টেবিলটাকে। তো এভাবে আমরা মিলেমিশে কাজগুলো করছিলাম যেন সুন্দরভাবে সার্ভ করতে পারি গেস্টদেরকে। আর গেস্ট বলতে আজকে এসেছিল আমার ননাসের হাসব্যান্ড, সাথে উনার একজন ফ্রেন্ড এসেছিলেন। সেই সাথে উনার ভাই এসেছিলেন। আর আমার ননদরা আর ওদের ফ্যামিলি সবাই আসছিল।
তো মোটামুটি সব খাবার আমি টেবিলে নিয়ে আসছি। আমি আপনাদেরকে দেখাবো এখন আমি কি, কি রান্না করেছি। যদিও আমি একবার বলেছি আজকে কি, কি রান্না করেছি তারপরে একটু কাছ থেকে দেখাবো। নিধি এখান থেকে সব খাবারের মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছিল। যেকোনো খাবারে পেঁয়াজের বেরেস্তা দিলে খাবারটা অনেক মজার হয়, সেই সাথে দেখতেও ভালো লাগে। তো আমি কিচেনে ছিলাম, রাইস সার্ভ করার জন্য রাইসটাকে বেড়ে নিচ্ছিলাম আরকি। তো আসলে বাসায় তো অনেক কাজ থাকে। তো সবাই মিলে ঝুলে কাজ করলে দেখা যায় কাজের পরিমাণটা অনেক কমে যায়। তো এই তো এখান থেকে আমি পোলাওটাকেও নিয়ে আসছি সার্ভ করার জন্য। এখন এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তো রান্নাবান্না আমি আজকে সব করেছি কারণ আগের দিনের রান্না আমার গেস্টদের সামনে প্রেজেন্ট করতে ভালো লাগে না। তাই আমি যেদিন দাওয়াত করি সেদিনই রান্নাবান্না করি। তো আজকে সকাল থেকে রান্না করছিলাম। সকাল ১১টা থেকে তারপর আবার আমার বাসায় গ্যাস ছিল না একদমই। আমি ইনফ্রারেড চুলায় হচ্ছে সবকিছু রান্না করেছি। বিকালের দিকে যখন গ্যাস আসে তখন আমি পোলাওটা রান্না করেছি আর মাছগুলোকে ভেজে নিয়েছি। আসলে শীতের সময় দেখা যায় গ্যাস একদমই থাকে না ঢাকাতে। কার এলাকায় কেমন জানি না। তবে আমি যে এলাকায় থাকি সে এলাকায় সকাল ৯টা থেকে গ্যাস চলে যায়। আসতে, আসতে ২টা ৩টা বেজে যায়। মানে খুব একটা কষ্টের ব্যাপার বলা যায় এটাকে। তো আমার ভাগ্যক্রমে একটা ইলেকট্রিক চুলা ছিল। আমি সেটাই রান্নাবান্নার কাজগুলো করি আর রাইস কুকারে ভাত রান্না করি। তো এভাবেই আমার শীতের এই দিনগুলো যাচ্ছে গ্যাসহীন। তো এই যে আমার টেবিল সম্পূর্ণভাবে সাজানো হয়ে গিয়েছে। পোলাও, ডিমের কোরমা, সবজি, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, রোস্ট আর গরুর মাংস ভুনা। সাথে সালাদ ছিল, লেবু ছিল, কোক ছিল। আর ভাইয়ারা আসার সময় মিষ্টি এনেছিল, লাড্ডু এনেছিল, দই এনেছিল। আমার ননদরা বিভিন্ন রকমের ফল এনেছিল। তো আর মিষ্টিগুলো এত মজার যে কি বলবো। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।